একটা প্রশ্ন মনে জাগতে পারে, হুজুর তাহলে ওরা বদমাইশি করছে কি গল্প গুজব করছে কি আড্ডাবাজি করছে, তো আল্লাহ তো দেখতে পাচ্ছে ওরা পাপ করছে, নাকি দেখতে পায় না? হ্যাঁ, তা আল্লাহ তো ওদের পাপ করাটা বন্ধ করে দিলি, তাহলে তো ওরা আর পাপই হয় না। আল্লাহ ইজ এ পাওয়ার, আল্লাহ একটা শক্তি, এটাকে আমরা বিশ্বাস করি না? করি না? জোরে বলে। যাকে দেখতে পাওয়া যায় না কিন্তু তার পরিচালনায় গোটা পৃথিবী চলছে, সুবহানাল্লাহ বলেন। আমাকে কথা বলার শক্তিটা তিনি যোগাচ্ছেন, আপনাদেরকে ধীর স্থির আদবের সঙ্গে বসিয়ে রেখেছেন তিনি, এই কথাগুলোকে শুনবার প্রতি মনোযোগটাও দিয়েছেন তিনি। কথা বলেন, ঠিক না ভুল? ঠিক যদি ঘুরিয়ে বলি, তাহলে যারা দোকান পশারিতে গল্প গুজবে আসরে পাপ জড়ো করছে নেকির পরিবর্তে, তাহলে এদেরটাও কে? জোরে বলেন। একটা প্রশ্ন মনে জাগতে পারে, হুজুর তাহলে ওরা বদমাইশি করছে কি গল্প গুজব করছে কি আড্ডাবাজি করছে, তো আল্লাহ তো দেখতে পাচ্ছে ওরা পাপ করছে, নাকি দেখতে পায় না? হ্যাঁ, তা আল্লাহ তো ওদের পাপ করাটা বন্ধ করে দিলি, তাহলে তো ওরা আর পাপই হয় না। কেউ মদ খেতে যাচ্ছে, তো আল্লাহ পাক তার পায়ে এমন একটা ব্যথা দিলে সে আর হাঁটতে পারলে না। কেউ গান শুনতে যাচ্ছে, তা আল্লাহ তার কানটা কালা করে দিলে সে আর গান শুনতে পারলো না। কেউ মিথ্যা কথা বলতে চাচ্ছে, তো জবানটা আল্লাহ স্ট্রোক করে দিলে সে জবানে আর মিথ্যা কথা বলতে পারলো না। কেউ হারাম খেতে যাচ্ছে, তো হারাম খাবারটা হাতে তুলেছে, সে হাত আর গালে উঠলে না। জি, এরকম যদি জায়গায় জায়গায় আল্লাহ মেরে দিত, তাহলে অনেক মানুষ পাপ থেকে বেঁচে যেত। কথা বলেন, আল্লাহ দেয়? দেয় না। কেন দেয় না? জি, বুঝতে হবে ভাই। দেখুন, আল্লাহর সিস্টেম হলো, তুমি যদি নেকির কাজে যাও আল্লাহ তাতে তোমার সাহায্য করবে, তুমি যদি পাপের কাজে যাও তাতেও আল্লাহ সাহায্য করবে। মনের কাছে কুন কুন করবে, এ হুজুরির কি কথা, নেকির কাজেও আল্লাহ সাহায্য করবে, পাপের কাজেও করবে। 100 বার আল্লাহ করবেন, কারণ ওই আল্লাহ তোমার রব, ওই আল্লাহ তোমার প্রতিপালক। তুমি পাপের জায়গায় দাঁড়িয়ে কোন পরিকল্পনা করছো, আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করছেন, তোমাকে পরিষেবা দিচ্ছেন। নেকির কাজে জাগিয়ে কিছু করছো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আপনি বলেন তো, এই দুনিয়া হলো একটা পরীক্ষার হল। দুনিয়া কি? জোরে বলেন কি? আমরা 60-70 বছরের পরীক্ষার্থী এখানকার, রেজাল্ট কিয়ামতের ময়দানে। এখন শুধু পরীক্ষা দেওয়া কাজ। জি, এখন এই পরীক্ষার হলটাকে মাথায় রেখে স্কুলের একটা পরীক্ষার কথা বুঝুন। মনে ভাবুন, স্কুলে পরীক্ষা হচ্ছে, তো যে সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষার্থী হিসাবে পারমিটেড হয়েছে, অনুমতি পেয়েছে, তারা অ্যাডমিট পেয়েছে, সময় মতন হলে ঢুকে গেছে। ভালো করে বুঝুন। এখন মাস্টারমশাই গাঁট দিচ্ছেন, সময় হয়েছে, তাদেরকে অ্যান্সার পেপার দিয়েছে, উত্তর লিখতে হবে যাতে। এবার পরীক্ষা প্রশ্নপত্র দিল, তো মাস্টারমশাই দিয়ে খালাস। ওদের কাজ এবার লেখা, আর মাস্টারের কাজ হলো পাহারাদারি করা। কেউ টুকলি করছে কিনা, কেউ চুরিদারি করছে কিনা, অসৎ উপায় নিচ্ছে কিনা, এই দেখার দায়িত্ব কার? মাস্টারমশাই। আর মাস্টারমশাই ঘুরতে যেয়ে দেখছে এক বেটা সে পুরো উল্টো পাল্টা লিখে খাতা ভর্তি করে ফেলছে, একটাও ঠিক লেখে না, সব উল্টো পাল্টা লিখছে। মাস্টারের নজরে পড়েছে, মাস্টারের নজরে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পরে ওই ছেলেটি বলছে, স্যার আমার এই পেপার শেষ হয়ে গেছে, একটা লুজ পেপার দেন। তো মাস্টার বলছে, তুই সব ভুল লিখেছিস, তোর পেপার হবে না। বোঝা গেছে কথা? তোর পেপার দেবো না। কেন? ভুল লিখছিস। তো বসে আছে, খানিকক্ষণ পরে বলছে, স্যার আমার এই কলমটা মিস করছে, একটা কলম দিয়ে একটু হেল্প করেন না। তো মাস্টার বললো, তুই ভুল উত্তর লিখছিস, তোর কলম হবে না। খানিকক্ষণ পরে ছেলেটি বললো, স্যার আমার খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি দিতে বলেন না বয়কে। তো বললো, না তুই ভুল উত্তর লিখছিস, তোর পানি হবে না। খানিকক্ষণ পরে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। মাস্টারমশাই বলে দিলেন, খবরদার ওকে কেউ সেবা দিও না, ও ভুল উত্তর উল্টো লিখছে, ওইভাবে পড়ে থাকে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরল।
জ্ঞান ফিরে স্কুল থেকে বেরিয়ে বাড়ি গেল। বাড়ি যেয়ে বলল ওর গার্জিয়ানকে যে আমার কলম মিস করেছে, কলম দিয়ে সাহায্য করতে বলেছি করিনি, আমার পেপার শেষ হয়েছে, লুজ পেপার, অতিরিক্ত পেপার দিয়েও আমাকে সহযোগিতা করিনি, আমার পানির টান হয়েছে, পানি চেয়েছি তো পানি দেয়নি, আমি অজ্ঞান হয়েছি, আমার কোনো পরিষেবা দেয়নি। আপনার একটু বুকে হাত দিয়ে বলবেন ও মাস্টারের খবর খারাপ না ভালো? কি ও পরীক্ষা দিয়েছে, তুমি যখন খাতা চেক করবে ওকে ডবল জিরো কি ট্রিপল জিরো, কটা জিরো দেবা তুমি দিও, অধিকার তোমার আছে। কিন্তু যতক্ষণ হলে পারমিটেড, ও যখন হলে অনুমতি নিয়ে অ্যাডমিট নিয়ে ঢুকেছে, ওখানে কেরামতি চলবে না বাপ। ওর কলম, ওর কাগজ, ওর পানি, অসুস্থ হলে সেবা, সব কিছুই দেওয়া লাগবে। না দিলে মাস্টারের নামে আদালতে অভিযোগ আছে, বিচার আছে, মাস্টারের খবর খারাপ। কথা বোঝা গেছে কি? এবার একটু বুঝে নেন, এই দুনিয়া পরীক্ষার হল, আমরা পরীক্ষার্থী। এখন সেই পরীক্ষার হলে এসে আমরা কেউ পরীক্ষা দিচ্ছি, আল্লাহ পাকের সন্তোষ মতো উত্তর দিচ্ছি। ইমান ঠিক রেখেছি, নামাজ রেখেছি, রোজা রেখেছি, দাড়ি রাখছি, জিকির আজকার তসবিহ তাহলিল এগুলোকে করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের সন্তোষজনক উত্তর দিচ্ছি। ঠিক সেই পৃথিবীতে পরীক্ষার হলে এসে কেউ গান শুনছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ সুদ খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ তাস পিটছে, কেউ নারীবাজি করছে, যে যাই করছে। তাহলে এই যারা পরীক্ষা দিচ্ছে সন্তোষজনক, এরাও যে হলে, আর যারা উল্টো পাল্টা করছে ওরাও সেই হলে। হ্যাঁ না বলেন? পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং এখন যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টির পরিবর্তে অসন্তুষ্টির রাস্তায় চলে, আল্লাহ রেজাল্ট ওর কিয়ামতের দিনে দেবে, কড়া জিরো দেবে, পরের কথা। কিন্তু এখন যখন এই হলে আল্লাহ ওরে পাঠিয়েছেন, ও মদ খেলেও আল্লাহ শক্তি দেবে, গান শুনলেও আল্লাহ শক্তি দেবে, জি ও জুয়া খেললেও আল্লাহ ওরে সাহায্য করবে। কেসটা বোঝা গেছে কি? কেসটা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ। সুতরাং ভাবলে হবে না যে অন্যায় করছে তো আল্লাহ সহযোগিতা করবে কেন। জি সহযোগিতা যদি না করবে রে বাবা, তাহলে পরীক্ষা কি করে হবে? পরীক্ষা কি করে হবে? পরীক্ষার মানে তো এই যে তোমার সুযোগ থাকবে ঠিক উত্তর লেখার, তোমার সুযোগ থাকবে ভুল উত্তর লেখার। তুমি নিজের থেকে ঠিক উত্তর লিখবে, তবে তো তুমি পরীক্ষায় পাস। আর তুমি নিজে থেকে ভুল উত্তর লিখবে, তুমি পরীক্ষায় ফেল। তা আমি যদি ব্যাকআপ দিয়ে, আমি যদি পিছন দিকে সহযোগিতা করে, আমি যদি তোমার উত্তর বলে দিয়ে তোমারে যদি লেখাই, তাহলে তো অ্যাকচুয়াল পরীক্ষা তুমি দাওনি, পরীক্ষা তো দিলাম আমি। পরীক্ষা হলো সে